গুড মর্নিং ফ্রম পুরী। আর সকাল এখন বাজে 11:30, যদিও আর একটু হলেই গুড আফটারনুন হয়ে যাবে। কিন্তু আজকে যেটা হয়েছে, একটু সকাল থেকে ল্যাদ খেয়েছি, কারণ ব্যাপক রোদ ছিল সকাল থেকে, ব্যাপক রোদ। এখন একটুখানি শেড হয়েছে, মানে একটুখানি ওভারকাস্ট আছে। তো আজকে আমার প্ল্যানটা হচ্ছে, আজকে যাব কোনারক, আর ওখানেই এক্সপ্লোর করব দুটো বিচ। একটা হচ্ছে রামচন্ডী বিচ, আরেকটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখন পুরী মেরিন ড্রাইভ দিয়ে আমি যাব। আজ একটা দারুণ রাইড হতে চলেছে, ছোট্ট রাইড, যদিও এখান থেকে 40-42 কিলোমিটার কোনারকের ডিস্টেন্স, বাট ছোট্ট রাইড, বাট বহুত ভালো রাইড হতে চলেছে। চলো, বিশেষ করে অনেকটা রাস্তায় সমুদ্রের ধার দিয়ে, মানে মেরিন ড্রাইভ দিয়ে আমি রাইড করে যাব। চলো, এখান থেকে মেরিন ড্রাইভটা স্টার্ট, আর আমি মেরিন ড্রাইভের একদম শেষে ছিলাম। ও কিরকম লাগছে বলো এই সকালের পুরী? এতটাই ফাঁকা পাওয়ার একটাই কারণ, আমি অনেকটা ভেতর দিকে আছি, মানে ভেতর দিকে, মানে টুয়ার্ডস মানে যদি স্বর্গদ্বারের দিক থেকে ভাবো, আমি লাইট হাউসের দিকে, লাইট হাউস ছাড়িয়ে অনেকটা, মানে লাইট হাউস আমার জায়গাটা থেকে প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার। সো আমি একদম এন্ডে অনন্যা পাম বিচ বলে একটা কমপ্লেক্সে রয়েছি। তো খুবই ভালো জায়গাটা, যাদের গাড়ি নেই তাদের জন্য ওটা একদমই প্রেফারেবল নয়। দেখো দেখো পুরীর বিচটা খালি দেখো, ওয়াও। আর এই যে সামনের হোটেলগুলো, যদিও একটু কস্টলি এই হোটেলগুলো, বাট এই হোটেলগুলো থাকার মজাই আলাদা। পুরীর এখানে পুরীর ভাইবটাও পাবে, আর একটু ফাঁকাও পাবে। যদি লাইট হাউসের ওই পারটায় থাকতে যাও, ওখানে কিন্তু প্রচণ্ড ভিড়। যারা একটু ভিড়ভাড়টা পছন্দ করো না, তাদের জন্য একদম সাজেস্টেড নয়। তা সবসময় চেষ্টা করো লাইট হাউসের পরের হোটেলগুলো বুক করতে। আদারওয়াইজ নীলাদ্রি বিচের দিকে, মানে চলো ওই সাইড দিয়েই যাবো আমি, ওই দিকটায় থাকাটা প্রেফারেবল হবে। দেখো এই যে লাইট হাউস, আর ঠিক লাইট হাউসের থেকে এদিকে, মানে আমার পেছন দিকে যে হোটেলগুলো আছে, এদিকটা বিচের ওপর যে হোটেলগুলো আছে, এটাই প্রেফারেবল আমি সাজেস্ট করব। কারণ আমি একটু ভিড়ভাড়টা থেকে এড়িয়ে থাকতে চাই। আবার ভিড়ভাড়টাও একটু লাগবে পুরীতে এসে, যদি পুরীর ভাইবটাই না পেলে তাহলে ভালো লাগবে না। তো পুরীর ভাইবটাও পেলে, প্লাস একটু ফাঁকাও পেলে, এই দুটো জিনিসের জন্য একদম আইডিয়াল হচ্ছে একটু পেছন দিকে থাকা, মানে টুয়ার্ডস লাইট হাউসের দিকে থাকা। দেখো যত এদিকে যাবো তত ভিড় বেশি, তত হকার বেশি, মানে রাত্রিবেলাটা জাস্ট এখান দিয়ে তুমি মুভি করতে পারবে না। প্রায় চলে এসেছি স্বর্গদ্বারের কাছে, আর এই জায়গাটা পুরো হকারে ভর্তি। বিকেল থেকে এই জায়গাটা ঢোকা ডিফিকাল্ট হয়ে পড়ে। দেখো পৌঁছে গেছি স্বর্গদ্বার, এটাই সেই স্বর্গদ্বার, বিখ্যাত স্বর্গদ্বার। পুরী বিচ বলতে সবাই স্বর্গদ্বারের বিচই বোঝে। এখন যদিও বিচটা এক্সটেন্ড হয়েছে অনেক চারিদিকে, কিন্তু আমি যখন প্রথম দিকে ছোটোবেলায় পুরী আসতাম, তখন এই জায়গাটাই ছিল মোস্ট পপুলার প্লেস। এখনও মোস্ট পপুলার, সেই জন্য সবথেকে বেশি লোক এখানেই এসে মনে হয় ভিড় করে। ও এখানেই তো ছিল বাস স্ট্যান্ডটা। আচ্ছা, বাস স্ট্যান্ডটা সরিয়ে এখন ওই দিকে নিয়ে নিয়েছে, হাইওয়ের ওপর। তো এখানটা কী সব হচ্ছে, এখান থেকে নিতে হবে আমার ডান দিক। দেখো এদিকে বোর্ডে দেখাচ্ছে কোনারক। দেখো এদিকে দেখাচ্ছে নীলাদ্রি বিচ। আমি নীলাদ্রি বিচটা একটু দেখানোর জন্য ওদিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি। ও এইখান দিয়ে এই বাড়িগুলোর পেছনেই হচ্ছে নীলাদ্রি বিচটা। এখান থেকে আর যেতে দেবে না, কারণ ওই বিচটা পুরোপুরি প্রাইভেট বিচ। মানে এই হোটেলগুলো থাকলেই তুমি যেতে পারবে, আর না হলে এখান থেকে টিকিট কেটে যাওয়া যায়, মানে পয়সা দিয়ে আলাদা করে যাওয়া যায়। তো চলো আমি বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে প্রান্তনিবাস পুরী, এখানেও আমি থেকেছি একবার। তো এর ভেতর দিয়েও বিচটা খুব দারুণ অ্যাক্সেসেবল। আজ আমি কোনো গিয়ার পরেই বেরোয়নি, জাস্ট গ্লাভসটা খালি পরেছি আর জুতোটা পরেছি, বাদ বাকি জিন্স আর টি শার্ট পরে বেরিয়ে পড়েছি। তার একটাই কারণ প্রচণ্ড রোদ, আর দ্বিতীয় হচ্ছে আজ অনেকটাই শহরের ভেতর দিয়ে বাইক চালাবো।
জাস্ট বিচের সাইড দিয়েই যাচ্ছি, মানে এই নাম্বারস অফ হোটেল, মানে এই লাইন অফ হোটেলগুলো যদি টোক্কা দিই তাহলে এই বিচটা পাবো। বেদি হনুমান টেম্পল পুরী। পুরীতে প্রচুর এই ধরনের টেম্পল আছে। শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। ও বাবা, এটা একটা ক্রিকেট স্টেডিয়াম। এখান থেকে নিতে হবে বাঁদিক। পেছে প্রচণ্ড খিদে, এখানে একটু এখানকার খাবার দেখতে পাচ্ছি। ये किस में जाता है? हाँ, और पानी पूरी। আচ্ছা, এটা চাট টাইপের একটা জিনিস খাচ্ছি। বাহ, খেতে ভালোই হবে মনে হচ্ছে। খাবারটা বেশ ভালোই ছিল। আমি যখন সোলো ট্রাভেল করি তখন কি করি, স্ট্রিট ফুডটাকে এক্সপ্লোর করি। আমার স্ট্রিট ফুড খেতে দারুণ লাগে। ওই স্ট্রিট ফুডগুলো জেনারেলি কী হয়, লোকালি বানানো থাকে, একদম লোকাল রেসিপিতে বানানো থাকে। মানে যখনই তুমি দোকানে খেতে যাবে, সে এখানকার ধরো উড়িষ্যার বিরিয়ানি খেতে গেলে, তো উড়িষ্যার বিরিয়ানি তুমি যদি জানে এখানে প্রচুর বাঙালি আসে, তো সবাই চেষ্টা করে কলকাতার মতো করে বিরিয়ানি বানিয়ে তোমায় দিতে। কিন্তু তুমি এখানকার লোকাল যে বিরিয়ানি ফ্লেভার, সেটা তুমি পাবে না যতক্ষণ না লোকাল কোনো জায়গা থেকে খাবে। তো আমি সবসময় প্রেফার করি এই জন্য লোকাল ফুড। দেখো কোনারক দেখাচ্ছে ডান দিক, মানে এটা আমি হাইওয়ে ধরে নিলাম আই থিঙ্ক। কি সুন্দর নদীটা ভাই। আর আরেকটা ব্রিজ, পাশাপাশি দুটো ব্রিজ। ও বাবা, পাশাপাশি দুটো নদী। হ্যাঁ, 500 মিটারের মধ্যে দুটো নদী। দেখো এখানে ইন্ডিকেশন দিচ্ছে হরিণ আছে এখানে। দেখো প্রায় দুদিকে জঙ্গল, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা, কোনারক যাওয়ার রাস্তাটা জাস্ট টু গুড। আর সব থেকে মজা হচ্ছে এখানে গাড়ি ঘোড়া কম একদমই নেই। মানে যারা হয়তো কোনারক যাচ্ছে তারাই একমাত্র এই রাস্তা অ্যাভেল করছে, আদারওয়াইজ তো মেন সিটির দিকে রাস্তা ছেড়ে চলে এসেছি অনেকটাই। দেখো প্রায় চলে এসেছি সমুদ্রের কাছে। ওয়াও, ডান দিকে গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। ওয়াও, আচ্ছা এটা ঠিক সমুদ্র নয়, এটা মোহনা, মানে ওদিকটায় সমুদ্র নাকি। বাবা এখানে স্পিড বোটিং হচ্ছে। আচ্ছা, এখানে বোটিংও হয়। দেখো পৌঁছে গেছি রামচন্ডী বিচে। বাহ, এখানেও প্রচুর ওয়াটার স্পোর্টস আছে। বাহ, এখানের বিচটা অন্য লেভেল, খুব ভালো লাগলো। এখানে গভর্নমেন্ট পার্কিংয়ের ভালো জায়গা রয়েছে, তো ভেতরেই পার্কিং করলাম, বাইরে পার্ক করার চেষ্টা করো না। এখানে দেখো ছাওয়া আছে, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে।
বেরিয়ে গেলাম কোনারক ছেড়ে, আর এখন যাব চন্দ্রভাগা বিচ। আর এখন বাজে 3টে। বেশ অনেকক্ষণই ঘুরে নিলাম কোনারকের মন্দির। আসলে কোনারক মন্দিরটার মধ্যে একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, অদ্ভুত, মানে হিস্ট্রির এত পিছনে চলে যাওয়া যায়। তারপরে ধরো যে গল্পগুলো ওরা বলে এটার সম্বন্ধে, টোটাল ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে, তাতে যেটা হয় সত্যি মিথ্যে জানি না, কিন্তু একটা অদ্ভুত কল্পনার জগতে চলে যাওয়া যায়। তাই জন্য অনেক টাইম লেগে যায় প্রতিটা জিনিস দেখতে। আর চলো এখন যাই চন্দ্রভাগা বিচ, এখান থেকে একটুখানি। এটাই হচ্ছে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ থেকে ঘুরে চন্দ্রভাগা বিচে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করলো না, কারণ এত ভিড় আর মাছের গন্ধ। তো চললাম রামচন্ডী বিচের দিকে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো। কোনারক থেকে ফেরার সময়, যাওয়ার সময় পেয়েছি, ফেরার সময় আরও সুন্দর লাগছে। গাছের ফাঁক দিয়ে রোদটা ঢুকছে, একটা অপূর্ব সুন্দর লাগছে। একটা যদি হরিণ দেখতে পেতাম, কারণ মাঝে মাঝেই লেখা আছে হরিণ আছে এখানে। সূর্যটা জাস্ট একটা মেঘের তলায় ঢাকা পড়ে আছে। এখন বাজে 4:30, আর কোনারক ঘুরে, দুটো বিচ ঘুরে আবার ফিরে এসেছি পুরীতে। আর যাওয়ার সময় বলেছিলাম এই জায়গাটা খুব ডেঞ্জারাস, মানে বিকালের পর থেকে এই জায়গাটায় মোটামুটি নড়াচড়া করার জায়গা থাকে না। দেখো অলরেডি 4:30 সময় কীরকম হাল। দেখো স্বর্গদ্বারের কাজটা কী অবস্থা এখনই। মোটামুটি এখান দিয়ে বাইক বা গাড়ি নিয়ে যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে। দেখো দূরে সূর্যাস্ত যাচ্ছে, একটা অদ্ভুত গুড ফিলিং। ওহ কি লাগছে। গুড মর্নিং ফ্রম পুরী। আর আজকে বাড়ি যাবার পালা। একবার সমুদ্রটা দেখে রিটার্ন করবো বাড়ির দিকে। আজকে চেষ্টা করব যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়, কারণ একটাই কারণ, মানে উঠতে আমার দেরি হয়ে গেছে। আর ভেবেছিলাম একটু ল্যাদ খেয়েই রাইড করব, কিন্তু যেটা হয়েছে আজকে ভুলেই গেছিলাম আজকে ফাইনাল খেলা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার। সো চেষ্টা করব যাতে সেকেন্ড হাফটা অন্তত দেখতে পারি, ঠিক সময় বাড়ি পৌঁছাতে পারি, সেফলি ফার্স্ট রাইড করে বেরিয়ে যাব কলকাতার দিকে। চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তার আগে পুরীর একবার লাস্ট ভিউ একটা দেখে চলে যাব বাড়ির দিকে। বেরিয়ে গেলাম পুরী বিচ থেকে।